হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো দেখো, আজকের ভিডিও কিন্তু আমি রেডি হতে হতে স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে এখন বাজে বিকেল 5টা, আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় কারণ শীত আসতে চলেছে। তো সেই জন্য দেখো খুব তাড়াহুড়ো করে আর কি রেডি হচ্ছে, আর ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। তো কেন রেডি হচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে। তো সেই জন্য চলো দেখো, প্যাকেট মানে সব গোছানো হয়ে গেছে আর এই দেখো এখানে সমস্ত মেয়ের আর কি, এই যে সব নিচটায় মেয়ের জিনিস, এখানে দুটো আমার নাইটি রেক্সিন, তো এই সব নিয়ে নিয়েছে। আর মেয়ে আমার এখানে ঘুমোচ্ছে, আর এখানে আমার সব নেওয়া হয়ে গেছে। তো এই যে আমি এখন রেডি হয়েছি, ক্রিম মাখলাম, একটু সিঁদুর পরবো, ব্যাস বেরিয়ে যাবো। কারণ বাপের বাড়ি একদম কাছে, বেশি সাজার মতন কিছু দরকার নেই। তো সত্যি কথা বলতে আমি যেহেতু বাড়িতে যেতে ভীষণ ভালোবাসি, তো বাড়িতে যাওয়াই হয় না। প্রেগনেন্সি টাইম থেকে ধরো টোটাল 9 মাস, আর এদিকে 2 মাস প্রায়, মানে 11 মাস, 10 মাসই ধরো ঠিকঠাক বাড়িতে যাওয়া হয় না। আমার মানে মনটা আমার কষ্ট হয়। আর আমি আমার বাড়ি ভীষণ কাছে, আগে মানে বেবি আসার আগে আর কি, মেয়ে হওয়ার আগে আমি কিন্তু রোজই বলতে গেলে বিকেলবেলা করে বাড়ি যেতাম। সেটা আমার যাওয়া হয় না, আমার ভীষণ মানে কষ্ট হয়। তো মা প্রতিদিনই আসে, কিন্তু মা আর বাবা যতই আসুক জানি ওটার ঘাটতি পূরণ হয়ে যায়, তবু বাড়িটাকে আমি খুব মিস করি। তো সে আর আমাদের বাড়ি তো মানে অ্যাডভেস্টারের, আর অনেকটা ফুটো ফাটা, মানে পুরোনো দিনের বাড়ি, তো অনেক ঠান্ডা হাওয়া আসে বলে মেয়েকে নিয়ে আমি যাচ্ছি না, কারণ ওর ঠান্ডা লেগে যেতে পারে। তো যাই হোক, এখন আমি যাব, আজকে থাকবো, ইচ্ছা আছে কালকেও থাকা, তারপর আসবো। আর যদি দেখি যে না মেয়ের কষ্ট হচ্ছে তাহলে আবার চলে আসবো। তো চলো দেখো, রেডি হয়েছে, এবার বেরোবো। আমার বড় যাবে আজকে, ওখানেই আমরা খাওয়া দাওয়া করবো, আমার বড় ওখানেই খাওয়া দাওয়া করবে। তো ওখানে যাই, তারপর দেখা হচ্ছে কী কী করি। তো দেখো, আমার বান্ধবী আছে পায়েল নাম, তো ও আমার মেয়েকে এটা গিফট করেছিল, ভীষণ সুন্দর একটা, এগুলোকে কি বলা হয়, মানে জামশুট বলা হয় মেবি। তো ভীষণ মিষ্টি একটা দেখতে, আমার ভীষণ পছন্দ। তো আমার মেয়ে এখন বড় হয়ে যাচ্ছে, এরপরে যদি ওর না হয় তা সেই জন্য আমি আজকে আমার মেয়েকে এটাই পরিয়ে নিয়ে যাবো। আর বাইরে ঠান্ডা হাওয়া আছে, তো তার থেকে আমার মেয়ে একটু রেহাই পাবে। তো এটা পরাবো, আর এই যে মেয়েকে আমি ডার্মাডিউ ক্রিম ইউজ করি, এটা মুখে মাখাবো, একটু কাজল পরাবো। আর চুড়ি আগের দিন পরিয়েছিলাম, তবে আজকে রেখে দেবো, কারণ হাতে দাগ হয়ে যাচ্ছে, পরাবো না। এখনও সোনামণিকে আমার তুলবো আর রেডি করাবো, রেডি হওয়ার পর ওকে কেমন লাগছে তোমাদের দেখাবো। তো দেখো, মেয়েকে এখন রেডি করে নিচ্ছি। আর এই যে মুখে কিচ্ছু মাখাতে দেবে না, ওর খুব কষ্ট হয়। তো দেখো বন্ধুরা, আমি এখন বাড়িতে চলে এসেছি, আর আমার মেয়ে দেখো এসেই ঘুমিয়ে পড়েছে ওইখানটায়। আর এই যে মা আমাদের জন্য ম্যাগি বানিয়েছে, তো আমি আর মা এখন ম্যাগি খাবো। তুমি খাবে? খাবে না? শুধু আমি আর আমার বর খাবো? ও মাই গড। তো জামাই বলে স্পেশাল, আর জামাইয়ের ভাব দেখো। তো ভীষণ ভালো লাগছে। এই আমার বাড়ি, একটা হালকা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই হলো আমার বাড়ি, এই বাড়িটাই আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। এলে একটা আলাদাই শান্তি। এতক্ষণ তো অনেক লোকজন ছিল, ভিডিও করার সময় পাইনি, মানে আমার সব কাকিমা এরা সব ছিল, এই মাত্র চলে গেল। আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে। মা ম্যাগি করেছে, ম্যাগিটা খাবো, ছট পুজোর প্রসাদ পেয়েছি সেটাও খাবো, আরও রাত্রিবেলায় খাওয়া দাওয়া আছে, কি খাওয়া দাওয়া হয় সেটাও তোমাদের দেখাবো। যেই এসছে অমনি, হ্যাঁ জামাই আদর শুরু। মেয়ে আদর তো করো না? না, আমি আদর করি না ভাই, জামাই আদর বেশি। তো এই যে মা এখন ম্যাগি বানিয়েছে আমাদের জন্য, আজকে আর কি মায়ের কাছে এসছি আমি, মায়ের ম্যাগিটা বানিয়েছে। আর জামাই দেখি কই করে, ওই যে রেডি খাওয়ার জন্য। আর আমাদের ঘরে সেরকম জায়গা নেই, আমাদের সব কিছু এভাবেই করতে হয়, কিছু করার থাকে না। এইটা হচ্ছে আমার, থ্যাংক ইউ। তো চলো ম্যাগি, আমার এটা আশেপাশে দেখি একসাথে। নিজের বাড়িতে কি শান্তি, কি শান্তি। না, আমি শ্বশুর বাড়িতে খুব ভালোই থাকি, আর এখানেও আমি খুব ভালো আছি। অনেকদিন পর বাবা ভাবা যাচ্ছে না। 2-4 দিন ছিল, তারপরে একদিন এসেছিলাম, এক রাত থেকে চলে গেছি, আজকে এসেছি, কালকে থাকার ইচ্ছে আছে। মা থাকে না তো থাকবো কি করতে বলো, এর জন্য ভালো। আমিও কাজে যাই। থ্যাংক ইউ। মাম্মাম, মাম্মাম, মাম্মাম। গুড মর্নিং। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। কালকে রাতটা আমার মেয়ে একটুও কাঁদেনি, মানে ও মনে হয় বুঝতে পেরেছিল যে দিদুন বাড়িতে এসে কাঁদা যাবে না, আনন্দ করতে হবে। আবার এখনও ঘুম থেকে উঠেছিল, একটু কোলে দোল টোল দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর এই এখন ব্রাশ করবো, আর আবার তারপর চা ঠা খাবো। এই দেখো আমাদের পাড়া, বাপের বাড়ির পাড়া, হ্যাপি। যে মার ব্রাশ হয়ে গেছে, এখন যাচ্ছি চা করবে তো।
আমি এদিকে ব্রাশ আনতে ভুলে গেছি, কি যে করবো জানি না, কি করে ব্রাশ করবো। ব্রাশ আনতেই ভুলে গেছি। চলো ব্রাশটা আগে করে নিই।